বন্ধুরা, এই আমগুলো নিয়েছি। আমগুলো আমি জেলি তৈরি করব আমের। 6টা আম নিয়েছি। খোসা ছাড়িয়ে এখন কাটতে বসেছি সকালবেলা। দেখো বন্ধুরা, এই যে আমগুলো কাটা হয়ে গেছে খোসা ছাড়িয়ে। এবারে ওই জেলি করার জন্য এবারে প্রেসারে সিটি দিয়ে নেব। অনেকে কড়াইয়ের মধ্যেই সিদ্ধ করে নেয়, আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব, তাহলেও হবে। দেখো বন্ধুরা, এই যে জেলিটা অনেকটা হয়ে এসছে, দেখছো কি সুন্দর কালার আসছে আস্তে আস্তে। আরও প্রায় আধ ঘন্টা হবে, কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আমি ফুড কালার ব্যবহার করি না, আছে কিন্তু ব্যবহার করছি না। এতে জেলিটা আস্তে আস্তে হচ্ছে, দেখেছো? দেখো, যে আমের জেলিটা বানিয়েছিলাম হাতে, এই যে জেলিটা এরকম হয়েছে। আজকে আমরা পাউরুটি দিয়ে ওই জেলিটা আমরা খাবো সকালবেলা ব্রেকফাস্টে। এই যে পাউরুটিতে মাখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখো। আমি ফুড কালার ইউজ করিনি, নর্মাল করেছি। এটা খেতে আশা করি খুবই সুস্বাদু হবে, পুরো কেনা জেলির মতো হয়েছে। আমরা আজকে পাউরুটি দিয়ে মেখে খাবো। আর একটাতে মাখালাম। তোমরাও এরকম। এই যে দেখো জেলিটা কত সুন্দর হয়েছে। একটা জিনিস তোমাদের বলা হয়নি, নামানোর আগে একটু দারচিনি, এলাচি, লবঙ্গ নয়, শুধু দারচিনি একদম গুঁড়ো করে একটু দিয়ে দেবে, যাতে গন্ধটা আরও ভালো আসে। দেখো কত সুন্দর হয়েছে, খুব ভালো বসে গেছে। দেখো, এই যে 4টে পাউরুটি আমরা সকালে ব্রেকফাস্টে খাবো। যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও।